বন্ধুরা, অনেকেই বলে বড়মার বিষয় নিয়ে, নৈহাটির বড়মার ব্যাপার নিয়ে, যে বলে যে ধর্ম যার যার, বড়মার সবার। আর আমরা একটা কথা বলি, ধর্ম যার যার, মাতপুর জগপুরের অতি জাগ্রত মনসা মা কিন্তু সবার। আশা করি বেঁচে আছে। পয়সা কি কাজে লাগবে? তো বন্ধুরা, আমরা জগপুর স্টেশন থেকে নেমে পেছনে দেখতে পাচ্ছ টোটো থেমেছে সবে মাত্র। টোটো থামার পরে আমরা হাঁটতে হাঁটতে টোটো থেকে পুরো মন্দিরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। উপরে বৃষ্টি হচ্ছে কত সুন্দর। আর প্রথমেই জগপুর মাতপুরে সেই মনসা মন্দিরে আসার প্রথমেই এই যে ব্রিজটা রয়েছে, মানে একটা ছোট হচ্ছে যে স্টিলের পোল রয়েছে, তারপরে রয়েছে এখানে সেই পুকুর, স্নান পুকুর রয়েছে। এই পুকুরে কিন্তু স্নান করে তারপরে দর্শনার্থীরা এসে তারা মায়ের কাছে নিজেরাই পুজো দেয়। মন্দিরের যে আসল রহস্যটা সেটা হচ্ছে কি, এখানে কোনো পুরোহিত নেই। তোমরা আগে ভিডিওতে জেনেছো। এখানে পুজো তাহলে কারা করবে? পুজো যদি তুমি দিতে চাও, তোমাকে নিজেকেই পুজো করতে হবে। তার জন্য মন্ত্র জানার কিছু দরকার নেই। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, একটা কথা রয়েছে না? বিশ্বাস করো, মায়ের নাম করে জয় মা মনসা বলে পুজো দিলেই মা তাতেই সন্তুষ্ট হয়ে যাবে। আমরা একেবারে টোটো থেকে নেমে মন্দিরের দিকে যাচ্ছি। আর আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। যখন প্রথমবার এসেছিলাম সত্যি মানে এখন কেমন ছিল, খাপছাড়া খাপছাড়া, বাট এখন কিন্তু রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুটাই অনেক উন্নত হয়েছে। চলুন সরাসরি একেবারে মন্দিরের সামনে গিয়ে মায়ের দর্শন করাই আর আমাদের পুজো আপনাদের দেখাই। সাথে থাকুন, সঙ্গে থাকুন। কাউকে প্রমোশন করতে মুড়ি ফুড়ি চপ পরোটা আসবো আসবো, প্রচুর দোকান রয়েছে এখন, কিন্তু অনেক দোকান রয়েছে। আমি যখন প্রথমে এসেছিলাম এই যে সামনের দিকটাতে, ওইখানে হচ্ছে কয়েকটা দোকান ছিল। এই আবার এখানে বাবা ভোলেনাথের হচ্ছে একটা মূর্তি বানিয়েছে, খুব সুন্দর, এখনো রং হয়নি গো। বাবা ভোলেনাথের মূর্তিটা ক্যাচ করবো। তো চলো আমরা এটা দিয়ে ঘুরে ঘুরে যাই। ঠিক ওই জায়গাটা, মানে ওই রাস্তাটা যে দেখতে পাচ্ছ না, ওই রাস্তাটাতে গিয়ে সেই ছেলেগুলোর সঙ্গে অনেক সময় কাটিয়েছিলাম। মানে এখন মনে হচ্ছিল আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এদিকটাতে সুলভ শৌচালয় রয়েছে, এদিকটাতে কি সুন্দর লাগছে গাইস। ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ভালো নাম্বার পেলে মায়ের কাছে আসবো, তাই মা পাঠিয়ে দিয়েছে, চলে এসেছি। অর্পণ হচ্ছে খুব ভালো নাম্বার পেয়েছে, তাই জন্য হচ্ছে আজকে বৃষ্টির দিনে অনেক বাধা বিপত্তি থাকার পরে এসেছি। মদন কেমন লাগছে বলো? অনেক ভালো, অনেক ভালো লাগছে। আর আমরা একেবারে মন্দিরের সামনে চলে এসেছি। আগে মন্দিরটা চারিদিক দেখবো, তারপরে পুজো সামগ্রী কিনবো, খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করবো, তারপরে একবারে বাড়ি ফিরবো। চলুন একেবারে সরাসরি মন্দিরের দিকে। তো বন্ধুরা, আমরা এখন কিন্তু এখানে প্রচুর স্টল রয়েছে পুজো সামগ্রী কেনার জন্য। মন্দিরে ঢোকার বাম দিকে আর মন্দির থেকে বেরোনোর ডান দিকে প্রচুর স্টল রয়েছে। পয়সা নিয়ে কি করবি বল? পয়সা নিয়ে কি করবি বল? পয়সা কি কাজে লাগবে? পয়সা এদেরকে দেওয়াটা ঠিক নয়। এবারে হচ্ছে যে বলছে দিতে হবে, ছোট ছোট বাচ্চা, কিন্তু এদেরকে খাওয়া কিনে দিলেই বেটার। কারণ পয়সা নিয়ে অপব্যবহার করতে পারে হয়তো, মেবি। কারণ ছোট বাচ্চা কত ভিতরে কাকু হচ্ছে সেই পুজো ডালি সাজাচ্ছে। কি কি আছে? পান দিচ্ছে। আগে কি পান দিতে? হ্যাঁ, পান দিতে আগে? হ্যাঁ হ্যাঁ, পান লাগবে। এখানে হচ্ছে নিজেরাই হচ্ছে নিজের হাতে নিজে পুজো করতে হবে। এখানে ভক্ত আছে। আচ্ছা, এখানে কোনো ব্রাহ্মণ নেই তো? না, প্রচুর ভক্তগণ পুজো করে সকাল থেকে, ভোর থেকে আরম্ভ হয়েছে। সেটা তিনটা পর্যন্ত পুজো চলবে। 3টা পর্যন্ত চলে? চলে। মন্দিরকে এখন লাগিয়ে দেওয়া হয়? মন্দিরে খোলাই থাকে সারা বছর, লাগানো হয় না। লাগানো হয় না? না, সারা বছর খোলা থাকে। আর হচ্ছে তোমার পুজোর কোনো নতুন নিয়ম টিয়ম কিছু হয়েছে নাকি? নিজে হাতে পুজো দিতে পারবে। হ্যাঁ, যে কোনো সময় আইলে পুজো দিতে পারবে। শনি মঙ্গলবার বাদ দিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, শনি মঙ্গলবার বাদ দিয়েও তোমরা কিন্তু পুজো দিতে আসতে পারো। যে শনি মঙ্গলবার আসতে হবে তার কোনো মানে নেই কো। আর হচ্ছে যে পুজো প্রত্যেকদিন দিতে পারবে, নিজেদেরকে পুজো দিতে হবে। আর হচ্ছে আমাদের পুজোর ডালি কিন্তু সাজাচ্ছেন কাকু। ধূপ, বেলপাতা, তারপরে হচ্ছে দুধ দিয়ে দিয়েছে মা মনসার, সাথের জন্য চালমালা আছে, বাস। আর কি চাই? কলাও দিয়ে দিচ্ছে। আর কি নেবে? নাও। হ্যাঁ তুমি নাও না, যা নাও নাও। পদ্মফুল দিয়ে দিচ্ছে একেবারে। আগে থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। কাকুর অনেকটাই বয়স হয়ে গেছে, রোগা হয়ে গেছে।
মায়ের কাছে আশীর্বাদ নিয়ে প্রার্থনা করি মায়ের ভালো আশীর্বাদে থাকে। বেঁচে আছি আর। বেঁচে আছে হ্যাঁ একটু বাবা হয়ে গেছে। আর কি নেবে অর্পণ? ঠিক আছে, আমরা তাহলে কি এখানে রেখে দিয়ে কাকু যাই, পুজোটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো এবারে মন্দিরে দেখা হবে বন্ধুরা। তো বন্ধুরা এটা হচ্ছে যে সে বাদপুর জগপুরের মনসা মন্দিরের হচ্ছে ঘাট। এখানে কিন্তু স্নান করে পা পা ধুয়ে আপনারা মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন। আমরা তো করছি, দেখুন প্রসেসটা সাবধানে করতে হবে, কারণ স্লিপ করতে পারে, বুঝে গেল তো, স্লিপ করতে পারে, তাই জন্য একটু সাবধানে বি কেয়ারফুল। জায়গা মানুষ জায়গা মানুষ। এবারে হচ্ছে আমরা সরাসরি চলে যাব মনসা মন্দিরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে পুজো দেবো, আপনাদেরকে দেখাবো কিভাবে পুজো দিতে হয় আর কিভাবে পুজো দিচ্ছে। তো চলুন একবারে মন্দিরে। এই ঘাট থেকে পুরো মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে। দেখো এমন ভাবে পুকুরটা করা রয়েছে যে এখানে যখন পুজো হয় চৈত্র মাসে দ্বিতীয় মঙ্গলবার আই থিঙ্ক, এখান থেকে দণ্ড কাটতে কাটতে পুরো মন্দিরের উদ্দেশ্যে দর্শনার্থীরা চলে যায়। একবারে সোজা রাস্তা, সুন্দর রাস্তা, মানে পুরো একবারে এখান থেকে দণ্ড কাটতে কাটতে পুরো একবারে মায়ের মন্দিরে পর্যন্ত যেতে পারে। তো বন্ধুরা আমরা হচ্ছে পুজো ডালি নিয়ে নিয়েছি, আর হচ্ছে মন্দির, মায়ের মন্দির হচ্ছে সামনেই। আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। অর্পণ, আমি, মদন, আর এদিকে রয়েছে যাত্রী প্রতীক্ষালয়। এখান থেকে আমরা একবারে ভিজতে ভিজতে যাবো। ভিজে যাচ্ছি, অসুবিধার কিছু নেই, কারণ হচ্ছে যে একটু কষ্ট না করলে কেষ্ট মিলে কি করে। জয় মা মনসা। চলো মন্দিরে আজকে কেমন ভিড় হয়েছে? মোটামুটি ভালোই। মোটামুটি ভিড় হয়েছে। বৃষ্টিতেও লোকজন আসছে? এখন দেখতে পাচ্ছি কম। আচ্ছা, বৃষ্টির জন্য কম, তাই তো? তো চলুন আমরা মন্দিরের ভেতরে একবারে চলুন। তো বন্ধুরা আমরা একেবারে সেই জগপুর মাদপুরের অতি জাগ্রত মনসা মন্দিরের সম্পূর্ণ গেটের সামনে রয়েছি। ভেতরে রয়েছে সেই অতি জাগ্রত মনসা মন্দিরের সম্পূর্ণ মায়ের অবস্থান। চলুন আমরা সরাসরি মন্দিরের ভেতরে যাব, আর তার আগে একটা ঘন্টা বাজিয়ে দেবো। তো বন্ধুরা অর্পণের মানব আজকে পূরণ হবে। অর্পণকে কিন্তু খুব সুন্দর লাগছে, যাই বলো না কেন, পুরো এবারে জামাই জামাই লাগছে। না না জামাই নয়, সরি, খুব ভালো ছেলে। ওর ফিউচার আরো ব্রাইট হোক, পড়াশোনা খুব ভালো হোক। চলো অর্পণ পুজোটা দিয়ে দাও, সাথে থাকছি আমি। কত লোক রেখেছে বন্ধুরা অনেকেই বলে বড়মার বিষয় নিয়ে, নৈহাটির বড়মার ব্যাপার নিয়ে, যে বলে যে ধর্ম যার যার, বড়মা সবার। আর আমরা একটা কথা বলি, ধর্ম যার যার, মাদপুর জগপুরের অতি জাগ্রত মনসা মা কিন্তু সবার। কারণ এখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর মানুষ আসেন প্রতিনিয়ত পুজো দেওয়ার জন্য। আপনার মনের ইচ্ছা জানান মায়ের কাছে, আপনার ইচ্ছে পূরণ হবে। পূরণ হলে অবশ্যই কি করবেন, পুজো দিয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করবেন সুরেশ অফিসিয়াল ব্লগসের চ্যানেলটি, কারণ আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আবার দেখা হচ্ছে সামনের কোনো এক ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা লিখতে ভুলবেন না কিন্তু।